নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রকম সুন্দর একটা ম্যাঙ্গো সন্দেশ যদি আপনি বাড়িতে নিজেই বানিয়ে বাড়ির লোকে পরিবেশন করেন, তারা কতটা খুশি হবেন বলুন তো। আর আপনারও নিজের একটা ভীষণ আত্মতৃপ্তি লাগবে যে আপনি এত সুন্দর রেসিপি নিজেই বানিয়েছেন। লাগছে আমাদের আম। যদি আপনি হিমসাগর আম পান কাছে পিঠে তাহলে তো খুব ভালো, না হলে যা আম পাচ্ছেন তাতেই চলে যাবে। কিন্তু তো এই আমটা হিমসাগর এই কারণেই বললাম যে এর গন্ধটা অপূর্ব হয় আর এর রঙটাও খুব ভালো হয়। আমি 1 লিটার দুধের ছানা এখানে কাটিয়ে নিয়েছি, আর ছানাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, ভিনিগারের টক গন্ধটা যাতে না থাকে। ভালো করে এই ছানাটাকে স্ম্যাশড করে নেব। ছানাটাকে খুব ভালো করে ম্যাশড করে নিতে হবে, যাতে এই যে স্ক্রাম্বল ব্যাপারটা থাকে সেটা যেন একদম স্মুথ টেক্সচারে তৈরি হয়ে যায়। এবার একটা কড়াইকে গরম করে তার মধ্যে সামান্য একটু জল দিলাম। আমটাকে আমি মিক্সির বাটির মধ্যে এইরকম পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এই রকম করে আমটাকে পিউরি বানিয়ে নিতে হবে, আমের কোনো চাঙ্কস যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। আমটা আমি এভাবে এর মধ্যে এই জলের মধ্যে দিলাম যাতে করে এটা পুড়ে না যায়। তো এই রকমভাবে আমটা দিয়ে দিয়েছি, আর হাই ফ্লেমে আমরা কিন্তু রান্নাটা করব। সব সময় আপনাকে কন্টিনিউয়াসলি হাতটা চালিয়ে যেতে হবে। পরিমাণ মতন চিনি দিলাম। এখানে আমি টেবিল চামচের মাপে 6 চামচ চিনি দিয়েছি, খুব বেশি মিষ্টি হয় না। কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এখানে 2 চামচ এই মিশ্রণটার মধ্যে, তাহলে সন্দেশের মধ্যে একটা ভালো পাক তৈরি হবে এবং এটাকে ভালোভাবে স্টোর করা যাবে। আমি এখানে এই ছানাটাকে দিয়ে দিলাম যখন আমার আমটা কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মিষ্টির সাথে মিশে গিয়ে এটা পুরো ম্যাঙ্গো সস তৈরি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এই পুরো মাখা ছানাটা, আর এবার হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। ক্রমশ দেখবেন এর কালারটা আরও ডার্ক থেকে ডার্ক হয়ে যাবে, আর এইতে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটা আপনি রান্না যখন করবেন তখন নিজেই টের পাবেন। একদম হাই ফ্লেমেই করতে হবে, নালে পারে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। সন্দেশটা শক্ত শক্ত লাগবে, চিউই চিউই লাগবে। তো আমাদের হাই ফ্লেমে করতে হবে, আর হাই ফ্লেমে যখন করছেন তখন অবশ্য করেই আপনার হাতটা নাড়লে কিন্তু চলবে না। এটা প্রথম দিকে একদম লিকুইড থাকবে, তারপর এটা আস্তে আস্তে সলিড হতে থাকবে। খুব সুন্দর এই রেসিপিটা, খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার কিন্তু এই প্রসেসিংয়ে আপনি ছানার থেকে সন্দেশ তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, ছানাটাকে তৈরি করে এটাকে ঠান্ডা করতে দিয়ে তারপর ছাঁকবেন, নাহলে হাতে গরমটা লাগবে। আর ছানাটা কিন্তু ঠান্ডা করার পর যখন ছাঁকবেন সেই সময় কিন্তু ছানার পরিমাণটাও দেখেছি একটু বেড়ে যায়। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাকে শেয়ার করলাম। তো এইরকমভাবে ক্রমশ এটা সলিড হতে থাকবে, ঠিক আটা মাখার মন্ডের মতন এটা কিন্তু একটা সলিড ফর্মে চলে আসবে। এছাড়াও এই সন্দেশ রেসিপিটা ছাড়াও আপনি আমার চ্যানেলে আরও একটা ভীষণ সুন্দর সন্দেশের রেসিপি পেয়ে যাবেন, যার শেপটা পুরোপুরি ম্যাঙ্গোর মতন। আপনি আমার সুইট প্লে লিস্টটা একবার চেক করতে পারেন, বা ডিলিশিয়াস প্লে লিস্টটা অবশ্যই পাবেন, নাহলে স্ক্রল করতে করতে চলে যান। সেখানে যেমন আমরা হুগলির প্রসিদ্ধ জল ভরা সন্দেশ খেয়ে থাকি চন্দননগরের, ঠিক সেই রকমভাবে আমি তৈরি করেছিলাম গত বছর, তো সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর সেখানে না আমি আমের রস এর মধ্যে ইনক্লুড করেছিলাম। কিভাবে সেটা করেছিলাম সেটা দেখতে ভুলবেন না। দেখুন ক্রমশ রঙটা গাঢ় হয়ে গেল। এরম হাতে করে নিয়ে দেখব, যখন দেখব ডালা পাকালে আপনি এটা পড়ে যাচ্ছে, সেই সময় বুঝবো যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো সেই রকম অবস্থা এখনও হয়নি, দেখতেই পাচ্ছেন ক্রমশ সলিড ফর্ম কিন্তু নিতে শুরু করে দিয়েছে, আর এটা কড়াইয়ের গা থেকে ছেড়েও দিচ্ছে। আমি এখানে এই থালার মধ্যে নিয়ে নিলাম, কোনো ঘি তেল কিছুই ব্রাশ করতে লাগেনি, এমনি এটাকে ঢেলে নিয়েছি। তবে কড়াইটা একদম পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে কিচ্ছু লেগেও থাকেনি। আমি আপনাকে শেষে কড়াইটাও দেখিয়ে দেবো। এবার এটা কিন্তু প্রচণ্ড গরম, একে একদম ঠান্ডা করে নেবেন। একদম ঈষদুষ্ণ যখন গরম থাকবে সেই সময় আমরা এটাকে সন্দেশের রূপ দেব। এটা তৈরি করা খুব সহজ, এমন কিছু শেপ আমি এখানে দিইনি। এই দেখুন একদম কড়াইয়ের গাটা পরিষ্কার হয়ে গেছে না? তো এই রকমভাবে ছুরি দিয়ে আমি চেঁচে এই সমস্ত কিছু ছুরি আমার স্প্যাচুলা থেকে কেকে বার করে নিলাম। আর এবার এখানে আমি কয়েকটা পোর্শনে ভাগ করে দিচ্ছি। এটা কিন্তু আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে করছি, আপনি ভাববেন না গরমে হাত দিচ্ছি। গরমে একদমই হাত দেবেন না।
এত অপূর্ব এর গন্ধটা কি বলবো। আপনি যদি আম খেতে ভালোবাসেন, আমি বলবো এই সিজনে খুব সহজ প্রসেসে এই রেসিপিটা একবার ট্রাই করুন। বাড়ির লোক তো তৃপ্তি পাবেনই, আপনারও নিজস্ব খুব তৃপ্তি লাগবে। তো আমি এখানে কোনো সেরকম শেপ দেওয়ার চেষ্টাই করিনি। এটা এতটাই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, এটুকুনি বললাম। আপনার বাড়ির বাচ্চাকেও করে দিতে পারবেন, আর টাটকা ছানা দিয়ে করবেন। আজকে ছানাটা কাটানোর পর আপনি 3 থেকে 4 ঘন্টা একটুখানি ফেলে রাখুন, তাহলেই ভালোভাবে এর ভেতরের গরমটাও বেরিয়ে যাবে, কিংবা ফ্যানের হাওয়ায় রাখলে 2 ঘন্টাতেই বেরিয়ে যাবে। তো আমি এইভাবেই করেছি। ছানা কাটানোর প্রসেস আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, তার বড় ভিডিও আছে একটা সুন্দরভাবে। এবার আরেকটা রেসিপি তৈরি করছিলাম, তার জন্য ম্যাঙ্গো পিউরি তৈরি করেছি। সেই ম্যাঙ্গো পিউরিটা এখানে দিচ্ছি, কিন্তু একদম ম্যাঙ্গো পিউরি, তাই এটা বেশি দিন ধরে রেখে খাওয়া যাবে না। তবে আপনি ম্যাঙ্গো সসও দিতে পারেন। ম্যাঙ্গো সসের রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, যা আপনি জ্যাম, রুটি, পরোটা দিয়ে আরামসে খেতে পারবেন বা সার্ভ করতে পারবেন। কিছু পেস্তাকে আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পেস্তার গুঁড়োগুলো দিচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে, আর দেখতে তো